Hello, programmers and engineers. It's me Zobair Ahmed. Today we are going to discuss about a very important topic in our project, that is hiding and showing the passwords. When we write a password and then we have to show this password. So how can we do this? So without wasting any more time, let's get started. আচ্ছা, পাসওয়ার্ডটাকে আমরা আমরা প্রথমে আমাদের অ্যাপটাকে একবার রান দিই। চলো দেখি অ্যাকচুয়ালি আমাদের অ্যাপটা কেমন আছে এখন। ধরো আমি কিছু একটা টাইপ করলাম। আচ্ছা, হাইড কেন হচ্ছে না? আমাদের হাইড করার তো আমরা ভিডিওটা আগে দেখছিলাম। এটা হাইড করার জন্য আমরা এখান থেকে জাস্ট প্রপার্টিসে যাব, গিয়ে ইউজ সিস্টেম পাসওয়ার্ড ক্যারেক্টার এটাকে ট্রু করে দেবো, রাইট? যখন এটা ট্রু করে দিলাম, দ্যাটস মিন আমার হচ্ছে এখানে এটা হাইড করে দিলাম। হাইড তো করলো, ভালো কথা, কিন্তু এখন আমি যে এখানে একটা অপশন আছে শো পাসওয়ার্ড, কি রে ভাই, শো পাসওয়ার্ড তো শো করে না, তাহলে সমস্যা হয়ে গেল। শো পাসওয়ার্ড দিয়ে তো আমার শো করানোর কথা ছিল, তাই না? চেকবক্স কেন দিচ্ছি? আচ্ছা, এটার জন্য আমাদের একটু ব্যাকএন্ড একটু কাজ করতে হবে, অনেক সিম্পল একটা কাজ। তোমরা অনেকে হয়তো ধরে ফেলছো, আর না ধরতে হলে অসুবিধা নেই। আচ্ছা, প্রথমে আমরা দেখে যাবো যে পাসওয়ার্ড এই চেকবক্সটার নাম, সরি টেক্সট বক্সটার নাম কি অ্যাকচুয়ালি। এটা হচ্ছে টেক্সট বক্স 2। ওকে, তাহলে আমরা এখন চেকবক্সের মধ্যে ডাবল ক্লিক করে এটার ভিতরে ঢুকে যাব। আমার এখানে কন্ডিশন লাগাইতে হবে, ইফ এলস, যে ইফ যদি এখানে চেকবক্স 1 যেটা আছে এটা যদি চেক থাকে, তার মানে চেকবক্স 1, ওই যে দেখো উপরে আসছে ডট চেকড, তার মানে এটা যখন চেক হবে তখন আমার টেক্সট বক্স 2 তে, আচ্ছা টেক্সট বক্স 2 আমার যে ইউজ সিস্টেম পাসওয়ার্ড ছিল, দেখো আমার ওই অপশনটার নাম কি ছিল, আমি একবার প্রপার্টিসে গিয়ে তোমাদের একবার চেক করাই। দেখো কোথায়, যে ইউজ সিস্টেম পাসওয়ার্ড ক্যারেক্টার, এটাকে আমার এখন কি ট্রু আছে, যদি চেক হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, ফলস হয়ে যেতে হবে। তাহলে ইউজ সিস্টেম পাসওয়ার্ড ক্যারেক্টার আমার অলরেডি শো করছে, এটা যেহেতু আমার ফলস ট্রু ছিল, তাই না? তাহলে এটা এখন কি করে দিতে হবে, ফলস। যদি আমি চেক করে ফেলি তাহলে এটা ফলস হয়ে যাবে। আবার যদি এটা আমার আনচেক করি, তার মানে এলস, এটা যদি আমি আবার আনচেক করে দেই, তাহলে এটা আমার আবার আগের অবস্থায় যখন ফিরে যায়, সেজন্য আমি কি করবো, জাস্ট টেক্সট বক্স টু ডট ইউজ সিস্টেম পাসওয়ার্ড ক্যারেক্টার, এটা এখন আবার ট্রু করে দিব। তাহলে তো আমার হয়ে যাচ্ছে নাকি, ট্রুটাকে ফলস করলাম, ফলসটাকে আবার ট্রু করে দিলাম। এটা হচ্ছে বুলিয়ান ইউজ করা হয়েছে, রাইট? চলো তো দেখি আমার এখন কাজ করে নাকি। দিলাম শো পাসওয়ার্ড, দিলাম ওকে, কাজ করছে। শো পাসওয়ার্ড দিলাম ওকে, নাইস। তো এই সিস্টেমটা আমাকে কোথায় করতে হবে, সাইন আপও করতে হবে। তাহলে এখানে দিতেছি কনফার্ম পাসওয়ার্ড দিয়েছি, শো পাসওয়ার্ড দিলে হ্যাঁ শো করে না। তো সেম কাজটা আমরা ওইখানেও করবো, চলো দেখি কিভাবে করব। সাইন আপে গেলাম, সাইন আপে গিয়ে আচ্ছা প্রথমে এই দুইটার নাম দেখে আসি। এটার নাম কি, টেক্সটবক্স 6, আর কনফার্ম পাসওয়ার্ডের নাম টেক্সটবক্স 8। বাবারে বাবা, 6 আর 8 হয়ে গেছে। আচ্ছা, শো পাসওয়ার্ডে যাব, সেম ভাবে জাস্ট ইফ এখানে চেকবক্স 1, এটা কি 1 ছিল নাকি, এটা চেকবক্স কত, চেকবক্স তো ওইটাই 1 ছিল, এটা চেকবক্স হচ্ছে, এটা চেকবক্সটা একবার দেখা দরকার আমাদের। আচ্ছা, এটা হচ্ছে এই ফর্মের জন্য চেকবক্স 1। ওকে, তাহলে চলো চেকবক্স 1 ডট চেক যদি হয়, তাহলে আমার কার্সর কই গেল, এটা যদি হয় দেন, আরে ভাই এমন স্ক্যান। আচ্ছা, এই যে ইসেরটা এখানে নিয়ে নিতেছে এখান থেকে। তুমি যদি এমন হও তাহলে আমার প্রিন্ট দেবো কি, টেক্সট বক্স কত ছিল, 6, টেক্সট বক্স 6 ডট ইউজ সিস্টেম পাসওয়ার্ড ক্যারেক্টার ইজ ইকুয়াল টু করে দিব হচ্ছে আমি গিয়ে ফলস। এস এম এস এটা চেকবক্স এটার ক্ষেত্রে হবে, সরি টেক্সট বক্স এটার ক্ষেত্রে হবে, কারণ কি আমার ওইটা আরেকটা কনফার্ম পাসওয়ার্ড ছিল কি টেক্সট বক্স 8। এখানে টেক্সটবক্স 8 ডট ইউজ সিস্টেম পাসওয়ার্ড ক্যারেক্টার ফলস। আর যদি এলস হয়, এটা যদি না হয় দেন হচ্ছে আমাদের আলাদা ইউজ করে টেক্সটবক্স 6 ডট ইউজ সিস্টেম পাসওয়ার্ড ক্যারেক্টার, এটা হয়ে যাবে হচ্ছে ইজ ইকুয়াল টু আমার কি হবে, ট্রু। তখন ফলস ছিল, আবার ট্রু করে দিবেন। আরে ট্রি নোট মানে ট্রু। এস এম এস টেক্সটবক্স 8 ডট ওকে। চলো আমরা একবার চেক দেই। ও আচ্ছা, এটা অফ করা হয়। আমরা একটু সাইন আপে যাই, নিউ পাসওয়ার্ড দিলাম,
কনফার্ম পাসওয়ার্ড দিলাম, তো দিলাম, দুইটা মিলে নাই, এই দুইটা জানি মিলে সেটার জন্য আমরা নেক্সট ভিডিও দেখবো বা একটা শর্টস বানিয়ে দিয়ে দেবো যে এই দুটাকে আমরা কিভাবে মিলাইতে পারি, মাস্ট বি মিলতে হবে, নয়তো সাইন আপ নিবে না। ওকে, আজকের ভিডিও পর্যন্ত, পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সেই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা এবং মিস্টার জোজো প্রোগ্রামের সাথে থাকবা। আল্লাহ হাফেজ।